তাহলে কি? রোমিওদের কাছে পৌলের লেখা চিঠি অধ্যয়নে স্বাগত। আজকে আমরা ঐশ্বরিক সার্বভৌমত্ব এবং ঐশ্বরিক নির্বাচনের জীবন পরিবর্তনকারী ধারণা নিয়ে কথা বলবো। রোমিও 11 অধ্যায় 33 পদ থেকে 12 অধ্যায় 2 পদে আমরা পড়ি, ঈশ্বরের ধন অসীম, তার জ্ঞান ও বুদ্ধি কত গভীর, তার বিচার ও তার সমস্ত কাজ বোঝা অসম্ভব। কে প্রভুর মন বুঝতে পেরেছে, আর কেই বা তার পরামর্শদাতা হয়েছে? ঈশ্বরের বিরুদ্ধে কার দাবি আছে যে তার দাবি তাকে মানতে হবে? সবকিছু তো তারই কাছ থেকে ও তারই মধ্য দিয়ে আসে এবং সবকিছু তারই উদ্দেশ্যে। চিরকাল তারই গৌরব হোক, আমিন। তাহলে ভাইরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দাও। সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে উঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ, নির্ভুল এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। রোমিওদের প্রতি চিঠি অনেকেই একে পৌলের শ্রেষ্ঠ ধর্মতত্ত্বের লেখা হিসেবে গণ্য করেন। সুসমাচার নিয়ে রাজ্যের পশ্চিম প্রান্তে সফলতার সাথে জয় করতে তার পরিচর্যার জন্য রোমে বাসস্থান পুনঃস্থাপন করার চিন্তা ভাবনা করছেন। পৌল রোমের মণ্ডলীগুলির কাছে নিজেকে এবং তার ধর্মতত্ত্বকে পরিচয় করিয়ে দিতে এবং তিনি আর তারা কিভাবে পরস্পর লাভবান হতে পারে সেটা দেখানোর জন্য লিখেন। তিনি তাদের সবচেয়ে বেদনাদায়ক বিষয়, মণ্ডলীতে জিহুদি এবং পরজাতীয় বিশ্বাসীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে তা মেটানোর ব্যাপারে তাদের সাহায্য করতে পারেন এবং তারা তাকে স্পেনে সুসমাচার নিয়ে যেতে সাহায্য করতে পারে। রোমিওতে পৌলের কেন্দ্রীয় ধর্মতত্ত্ব শিক্ষা, যা তিনি তাদের উত্তেজনার বিষয়ে ধারালোভাবে তুলে ধরেন। এক কথায় তা সংক্ষেপে হলো নির্দোষ হওয়া। নির্দোষ হওয়ার অর্থ হলো যে আমাদের মতো একজন পাপী ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ঘোষিত হতে পারে। পৌলের রোমিওতে তর্কের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোগ আছে। সেই সংযোগগুলোতে তাই এই শব্দটি প্রায়ই জড়িত থাকবে। প্রথম সংযোগ হলো 5 অধ্যায় 1 থেকে 2 পদে, যেখানে পৌল বলেন, বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে, আর তার ফলেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর ও আমাদের মধ্যে শান্তি হয়েছে। ঈশ্বরের এই যে দয়ার পথে এখন আমরা চলছি, সেখানে আমরা খ্রিস্টের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারাই পৌঁছেছি। ঈশ্বরের মহিমা পাবার আশায় আমরা আনন্দ বোধ করছি। এখানে পৌল তার প্রথম 4 অধ্যায়ের যুক্তি এক করেন, যেখানে তিনি নির্দোষিতার বিষয়কে পাপীর সাথে যুক্ত করেন, একটা বিভাগ যা পৌল জিহুদি এবং পরজাতীয় উভয়ের জন্যই বর্ণনা করেছেন। রোমিও পুস্তকের দ্বিতীয় ভাগে 5 থেকে 8 অধ্যায়ে আদমের পাপে মানুষের এক হওয়া এবং যিশুর বলিদান, জিহুদি এবং পরজাতীয় এবং জগতে পাপের এবং মৃত্যুর রাজত্বকারী ধরন থেকে আমাদের যে খ্রিস্টে বিশ্বাসীদের প্রত্যাশা আছে তা জানায়। একে 4 জন রাজা দিয়ে উপস্থাপন করা যায়, পাপ, মৃত্যু, যিশু এবং আপনি, এবং এর সাথে সম্পর্কিত 4টি আত্মিক নিয়ম পায়। ঈশ্বরের নিয়ম যা পাপ এবং মৃত্যুর নিয়মকে দেখিয়ে দেয়, যা থেকে খ্রিস্টের জীবনযাপনের নিয়মের মাধ্যমে বের হয়ে আসা যায়, আবার যা আমাদের মনের নিয়মের সাথে যুক্ত করে। আমরা আমাদের হৃদয় পাপে নাকি খ্রিস্টে পবিত্রতায় স্থির করি। বার্তা হলো যিশু বিজয়ী এবং আপনিও বিজয়ী হতে পারেন। একজন নির্দোষ ব্যক্তির জীবনযাপন কেমন হওয়া উচিত? আসলে সে এমন এক ব্যক্তির মতো জীবনযাপন করবে যাকে ধার্মিক ঘোষণা করা হয়েছে এবং ধার্মিক বানানো হয়েছে। সে সঠিকভাবে চলবে। সে এই পাপের জগতে যা ন্যায্য তাতে স্থির থাকবে। সে স্থির থাকবে কারণ খ্রিস্ট তাকে স্থির থাকতে সম্ভব করেছেন। রোমিও 9 থেকে 11 অধ্যায়ে পৌল তৃতীয় বিভাগে যান, যেখানে তিনি রোমিও মণ্ডলীর জিহুদি বিশ্বাসী এবং পরজাতীয় বিশ্বাসীদের মধ্যে উত্তেজনা নিয়ে কথা বলেন। এখানে পৌল ঐশ্বরিকভাবে বেছে নেবার বিষয়ে কথা বলেন। তিনি রিবেকার গর্ভে এসো এবং জাকবের ধস্তাধস্তি করে বের হবার কথা বলেন, এবং যখন তারা ভালো বা মন্দ কিছুই করে না, ঈশ্বর নির্ধারণ করেন বড় ছেলে ছোট ছেলে সেবা করবে। তিনি মালাখি 1 অধ্যায় 2 থেকে 3 পদে এই 2 জনের মধ্যে ঈশ্বরের চূড়ান্ত নির্বাচন লক্ষ্য করেন, যখন অকৃতজ্ঞ ইসরায়েলকে বলে, আমি তোমাদের ভালোবেসেছি। সদাপ্রভু বলছেন, কিন্তু তোমরা বলছো তুমি কেমন করে আমাদের ভালোবেসেছ? এর উত্তরে সদাপ্রভু বলছেন,
এসো কি জাকবের ভাই ছিল না? তবুও তো আমি জাকবকে ভালোবেসেছি, কিন্তু এসোকে অগ্রাহ্য করেছি। আমি তার পাহাড়গুলো ধ্বংসস্থান করেছি এবং তার জায়গা মরু এলাকার শিয়ালগুলোকে দিয়েছি। বেছে নেওয়া হলো ধর্মতত্ত্বে ব্যবহৃত নির্বাচনের আরেক জনপ্রিয় নাম। ঈশ্বর জাকবকে বেছে নেন, যিনি ইসরায়েল হন, এবং জগতে পরিত্রাণ তার মাধ্যমে, আর এসোকে বাতিল করেন, যিনি ইদম হন। এখন এটা অনেক কঠিন ধর্মতত্ত্ব। এটা মেনে নেওয়া আমাদের কারো কারো জন্য কঠিন। যখন পৌল এই মহৎ ভাববাণীমূলক অংশের শেষ পর্যায়ে আসেন, তিনি নির্দোষ হওয়াকে শুধুমাত্র পাপীদের সাথে নয়, অথবা পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের সাথে না, কিন্তু সমস্ত জগতের সাথে এবং ইসরায়েলের সাথে যুক্ত করেন। পৌল আমাদের সাথে এই গভীর বিষয়ে জানানোর পর রোমিও 11:33 এই বলে তিনি এই বিভাগের উপসংহার টানেন। ঈশ্বরের ধন অসীম, তার জ্ঞান ও বুদ্ধি কত গভীর, তার বিচার ও তার সমস্ত পথ বোঝা অসম্ভব। কে প্রভুর মন বুঝতে পেরেছে, আর কেই বা তার পরামর্শদাতা হয়েছে? ঈশ্বরের বিরুদ্ধে কার দাবি আছে যে তার দাবি তাকে মানতে হবে? সবকিছু তো তারই কাছ থেকে ও তারই মধ্য দিয়ে আসে, এবং সবকিছু তারই উদ্দেশ্যে। চিরকাল তারই গৌরব হোক, আমিন। এইভাবে পৌল তার চিঠির এই ভাগ শেষ করেন, যাকে আমরা মতবাদের বিভাগ বলি। পৌলের চিঠিগুলোতে সাধারণত একটা মতবাদের অংশের সাথে একটা ব্যবহারিক দিক থাকে, প্রথমে শিক্ষা এবং তারপর প্রয়োগ। আপনি যদি একেবারে পিছনে প্রথম অধ্যায়ে যান, আপনি বুঝতে পারবেন যে পৌল আমাদের নির্দোষ বিবেচিত হওয়া এবং পবিত্রতার পরিকল্পনার বিষয়ে বলেছেন, এবং সব মানুষের ইতিহাসের জন্য ঈশ্বরের পরিকল্পনার কথা বলেছেন। পৌল এই সব কিছু একটা পরিচ্ছন্ন আকারে এনে শেষ করেন, এবং তারপর তিনি বলেন, আচ্ছা শুনুন, ঈশ্বর কি অসীম প্রজ্ঞার, শুধু ভেবে দেখুন। ঈশ্বরের আমাদের কারো পরামর্শ নেবার প্রয়োজন হয় না। তিনি আমাদের কারো কাছে বাধ্য নন। ঈশ্বর কাউকে উদ্ধার করতে বাধ্য নন। ঈশ্বরের কারো কাছে কোনো দেনা নাই। আপনি কি সঠিক এবং ন্যায্য মনে করেন সেই পূর্ব ধারণার বুদ্ধি নিয়ে ঈশ্বরের কাছে আসবেন না? ন্যায্যতা কি তা জানার জন্য ঈশ্বরের আপনার কাছে আসার প্রয়োজন নাই। ন্যায্যতা কি তা জানার জন্য আপনার ঈশ্বরের কাছে আসার প্রয়োজন, কারণ ঈশ্বর ধার্মিকতার মানদণ্ড নির্ধারণ করেন। ঈশ্বর আমাদের জানান কোনটা সঠিক। শাস্ত্র যখন আমাদের নির্বাচনের মতো বিষয়ে বলে, ঈশ্বর জাকবকে বেছে নিচ্ছেন, এসোকে না। ঈশ্বর ইসরায়েলকে বেছে নিচ্ছেন, ইদম বা অন্য কোনো জাতিকে না। এটা যেন ঈশ্বর আমাদের কাছে তার গোপন পরিকল্পনার দরজা খুবই সামান্য খুলেছেন মাত্র, এবং আমাদের দ্রুত এক ঝলক দেখতে দেন। এটা যে গৌরবের এবং প্রজ্ঞার তা বোঝার জন্য আমরা যথেষ্ট দেখতে পাই, কিন্তু পুরোপুরি বোঝার জন্য যথেষ্ট না। আমাদের অজ্ঞতায় আমাদের নম্র হতে হবে, এবং তার নির্ভরযোগ্য প্রজ্ঞা এবং মঙ্গলতায় গৌরব করতে হবে। ঠিক তাই আমাদের সম্পূর্ণ বোঝার উদ্দেশ্যে ঈশ্বর যা দিয়েছেন তিনি তার শাস্ত্রে একেবারেই পরিষ্কার করে বলেছেন। দ্বিতীয় বিবরণ 29:29 মর্ষি আমাদের বলেন, গোপন সবকিছু আমাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যাপার, কিন্তু প্রকাশিত সবকিছু চিরকালের জন্য আমাদের ও আমাদের সন্তানদের, যেন এই আইন কানুনের সমস্ত কথা আমরা পালন করে চলতে পারি। সেগুলো প্রচুর পরিমাণে স্পষ্ট, অন্য বিষয়গুলো রহস্যময়। এখন লক্ষ্য করুন পৌল কিভাবে রোমিও 11:36 শেষ করেন, এবং তারপর রোমিও 12:1-2 নিয়ে যান। তিনি একটা বিশাল সে কারণ দিয়ে উপসংহার টানেন। পৌল লিখেন, সবকিছু তো তারই কাছ থেকে ও তারই মধ্য দিয়ে আসে, এবং সবকিছু তারই উদ্দেশ্যে। চিরকাল তারই গৌরব হোক, আমিন। সেই কারণে ভাইয়েরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দাও। সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। মতবাদের এই শ্রেষ্ঠ লেখার শেষে পৌল ঈশ্বর সম্পর্কে আমাদের 3টি বিষয় বলছেন। ঈশ্বর সবকিছুর উৎস। পৌল বারবার সবকিছু এই অভিব্যক্তি প্রকাশ করেন, কিন্তু কখনোই হালকাভাবে করেননি। যখন পৌল রোমিও 8:28 বলেন, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন তাদের মঙ্গলের জন্য কাজ করেন, তিনি আসলে সবকিছুকেই বুঝিয়েছেন। আপনি কি কখনো জীবনের কোনো ঝড়ে পড়েছিলেন এবং ওই কথাগুলোর দিকে দেখেছেন এবং পৌলকে বলেছেন, সবকিছু পৌল, এটাও? পৌল হয়তো বলতেন,
হ্যাঁ, সবকিছু। আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন এবং তিনি যদি আপনাকে তার উদ্দেশ্য অনুসারে ডেকে থাকেন, ঈশ্বর সবকিছু মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করতে পারেন। তার মঙ্গলময়তা এবং তার প্রজ্ঞার উপর নির্ভর করুন। পোল রোমিওতে ঈশ্বরের ঘোষণা করতে গিয়ে আবারও তার সেই অভিব্যক্তি প্রকাশ করেন। আমরা এইসব পরিবেষ্টিত কথাটা বারবার বলে যেতে পারি। সবকিছু ঈশ্বরেরই কাছ থেকেই আসে। তারপর তিনি বলেন সবকিছু তার মধ্যে দিয়ে আসে। ওর মানে হলো যে সবকিছুর পিছনের শক্তি হলো ঈশ্বর। এরপরে পোল বলেন সবকিছুই তার জন্যই হয়েছে, মানে হলো যে সবকিছুর উদ্দেশ্য হলো ঈশ্বরের গৌরব। এখন আপনি কি তা বিশ্বাস করেন? পোল রোমিও 1 অধ্যায় 17 পদে এর প্রকাশ করতে শুরু করেন এবং আপনাকে এই মহিমান্বিত অনুপ্রাণিত যাত্রায় একেবারে রোমিও 11 অধ্যায় 36 পদে নিয়ে আসেন, যেখানে পোল সারাংশ দেন। শুনো, সবকিছু তো তারই কাছ থেকে ও তারই মধ্য দিয়ে আসে এবং সবকিছু ঈশ্বরেরই গৌরবের উদ্দেশ্যে। এখন পোল আমাদের কাছে প্রভু ঈশ্বরকে তা ব্যাখ্যা করার পর তিনি বলেন, তাহলে এখন আমাদের কাছে ঈশ্বরকে সেই সম্পর্কে সত্য প্রয়োগ করতে শুরু করেন। তিনি রোমিও 12 অধ্যায় 1 পদে বলেন, তাহলে ভাইয়েরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসেবে ঈশ্বরের হাতে তুলে দাও। সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। রোমিওদের প্রতি চিঠিতে পৌলের সবচেয়ে লক্ষণীয় তাহলে হলো এইটা। পৌল এখন আমাদেরকে তা কাজে প্রকাশ করতে বলছেন, কারণ সবকিছু ঈশ্বরের কাছে থেকেই আসে, তারই মধ্য দিয়ে আসে এবং সবকিছু ঈশ্বরেরই উদ্দেশ্যে। আপনাকে পুরোপুরি তার কাছে দিয়ে দিতে হবে, যেন সেই মহিমার গ্রহণযোগ্য এবং ইচ্ছুক অংশ হতে পারেন। তিনি আপনার অভিশাপ বা পরিত্রাণ থেকে বিভিন্ন উপায়ে মহিমান্বিত হবেন, তাই জীবন বেছে নিন। আপনার জীবনের সবকিছুই যে ঈশ্বর হতে, ঈশ্বরের শক্তি যে এই পৃথিবীকে টিকিয়ে রাখেন এবং প্রত্যেক মানুষের থাকার কারণ, তাই তার মহিমা যেন আপনি বুঝতে পারেন। এই বাস্তবতাগুলো আপনাকে সংজ্ঞায়িত করতে, আপনার কর্ম অনুপ্রাণিত করতে, আপনার সব চিন্তা এবং আকাঙ্ক্ষাকে গঠন করতে অনুমতি দিন। ঈশ্বর ব্যক্তিগতভাবে আপনার যত্ন নেন এবং আপনার জীবনের জন্য তার একটা পরিকল্পনা আছে। পোল আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছাকে মঙ্গলজনক এবং গ্রহণযোগ্য ও যথার্থ বলেন। তাই এমন জীবন যাপন করুন আর প্রমাণ করুন যেমন পোল বলেন। এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে নিজেদের ডুবিয়ে না দিয়ে বরং আপনাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে উঠুন। এখন রোমিওতে প্রয়োগ বিভাগে পোল আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করার জন্য আমাদের কিছু ধাপ দিতে শুরু করেন। পোল বলেন, প্রথম ধাপ হলো ঈশ্বর কেন্দ্রিক হওয়া। সবকিছু ঈশ্বর হতে আসে, তিনি সব শক্তির পিছনে আছেন এবং সবকিছুর উদ্দেশ্য তিনি। তাই আমাদের নিজেদেরকে ঈশ্বর কেন্দ্রিক করতে বলা হয়েছে। দ্বিতীয় ধাপ, পোল বলেন ঈশ্বরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনার এবং ঈশ্বরের ইচ্ছাকে এক করতে ঈশ্বরের ইচ্ছার প্রতি আপনার দিক থেকে একটা প্রতিশ্রুতি থাকতে হবে। যে কোনো বিষয়ে আমরা যদি বাধ্য হতে ইচ্ছা প্রকাশ না করি, তা যাই হোক না কেন, তাহলে ঈশ্বর আমাদের জীবনের জন্য তার নির্দিষ্ট স্বতন্ত্র ইচ্ছা প্রকাশ করবেন না। যদি আমরা নির্দিষ্ট ইচ্ছা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের এই যাই হোক না কেন জন্য স্বাক্ষর করতে হবে। সবচেয়ে বড় সমস্যা ঈশ্বরের ইচ্ছা কি সেটা জানানো ঈশ্বরের ইচ্ছা না, এটা আপনার ইচ্ছা। অনেকেই খুঁজে পায় না তাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা কি। তার কারণ হলো তারা যিশুকে তাদের জীবনে সবকিছুর ঊর্ধ্বে সত্যিকারের সম্পদ হিসেবে রাখে না এবং যাই ঘটুক না কেন ঈশ্বরকে অনুসরণ করার আকাঙ্ক্ষা রাখে না। ঈশ্বর যদি জানেন যে তার ইচ্ছা পালন করতে আপনার হৃদয়ে একটা প্রতিশ্রুতি আছে, সেটা কি তা ঈশ্বর আপনাকে দেখাবেন যখন আপনার দেখার দরকার হবে। আমাদের বাধ্য থাকার ইচ্ছা মাপার একটা উপায় হলো ঈশ্বরের এই যাই হোক না কেন করা। তা হলো সততার সঙ্গে আমাদের জীবনে তাকানো এবং ঈশ্বরের ইচ্ছা কি হতে পারে জেনে তা যাই হোক না কেন সেগুলো নিয়ে তার বাধ্য হওয়া। আমরা যদি যা জানি তাতে বিশ্বস্তভাবে পথ না চলি, আমরা অজানা বিষয়ে বিশ্বস্তভাবে পথ চলব না।
আমরা যদি ছোট বিষয়ে বিশ্বস্তভাবে পথ না চলি, খ্রিস্টের শিষ্য হিসেবে প্রতিদিনের কাজ না করি, তাহলে আমরা বড় বিষয়ে জগৎকে গঠন করার বিষয়ে কিভাবে বিশ্বস্তভাবে পথ চলব? এরপর পৌল লিখেন, ঈশ্বরের অনুকরণ করো। পৌল রোমীয় 12 অধ্যায় 2 পদে লিখেন, এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না। ঈশ্বর আমাদের বলেন, অন্য সবার মতো হইও না। এখানকার মন্দ জগতের অনুকরণ করো না, বরং যীশু খ্রিস্টকে অনুকরণ করুন এবং তা আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছার অনুকরণ করাবে। তিনি অন্যভাবে বলেন, তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো। তা হলো, আপনি যখন আপনার মনোযোগ ঈশ্বরের দিকে এবং তার আহ্বান এবং তার কাজের দিকে দেবেন, তখন একটা পরিবর্তন ঘটবে। ঈশ্বর আপনাকে পরিবর্তন করবেন এমন একজন ব্যক্তিতে, যে ব্যক্তি তার কাজের জন্য প্রয়োজন এবং আপনি তার জন্য সেই কাজ করবেন, তা তিনি চান, যাতে আপনি আপনার জীবনে তার মঙ্গল এবং যথার্থ ইচ্ছায় পদক্ষেপ নিতে পারেন। আমরা যখন শেষ করছি, মনে রাখবেন, আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছার দিকে সাধনায় আপনি যেমন ব্যক্তি হন, ঈশ্বর চান তা হতে আপনার যা কিছু সহ্য করা দরকার তা করতে হবে, যেন ঈশ্বর যে কাজ করাতে চান তা করতে পারেন। ঈশ্বরের যাই হোক না কেন, আলিঙ্গন করুন এবং আপনি তার মঙ্গল এবং গ্রহণযোগ্য এবং যথার্থ ইচ্ছা প্রকাশ করবেন।